আসসালামু আলাইকুম। এতদিন হওয়ার পরও উম বেশ কিছু প্রশ্ন আছে। তার ভিতরে সবথেকে প্রশ্ন আসে যে আমরা কোন লাইটটা ব্যবহার করতে পারি? আসলে সোজা বাংলা হিসেবে আমি আপনাদেরকে বলি, যদি আপনাদের বাজেট ইস্যু থাকে তাহলে আপনারা সোজা DIY লাইটে যেতে পারেন। বাট সেক্ষেত্রে ট্যাঙ্কের হাইট অবশ্যই ১৫ ইঞ্চি রাখবেন। কারণ ভবিষ্যতে আপনি হয়তোবা কমার্শিয়ালে শিফট করবেন। আর যদি মনে করেন যে না, কমার্শিয়ালে কখনোই যাওয়া হবে না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব ১২ ইঞ্চি করেন। ১২ ইঞ্চিতে বেস্ট পারফরম্যান্স পাবেন আপনি DIY লাইটে। আমি দীর্ঘদিন ব্যবহার করছি। আমার শুরুর যে জার্নিটা ছিল ২ বছরের কাছাকাছি, সেটা আমি আমার পুরোটা DIY লাইট দিয়েই করছি। এখন কমার্শিয়ালে শিফট করছি। এখন কথা হচ্ছে যে, যদি আপনারা ভবিষ্যতে লাইট আপডেট করতে চান, আপনাদের যদি বাজেট ১৫,০০০, ২০,০০০, ১০,০০০ প্লাস এরকম হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাইট ১৫ ইঞ্চি দিয়ে আপাতত পর্যায়ে DIY লাইট ব্যবহার করেন। এখন DIY লাইটের যে প্রাইস, আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরি যে ২৪-১২-১২ একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের যা কস্টিং আসবে, ফিল্টার, লাইট, সয়েল, গ্রাউন্ড ফার্টিলাইজার, CO2 সেটআপ, এগুলা সবকিছু মিলায় একটা কমার্শিয়াল লাইটের প্রাইস আসে। আপনারা জানেন? তো এটা খুবই কষ্টদায়ক। কারণ যারা নতুন এই হবিতে, তাদের বাজেট ইস্যু থাকতে পারে বা কেউ মনে করে আমি পারবো কি না। তো এই সব কিছু জিনিস বিবেচনা করে আমরা আসলে একটু পিছায়ে যাই। বাট আমি আ এই কারণে ভিডিওটা দিলাম যে, যদি আপনাদের বাজেট কোনো ইস্যু না থাকে, যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে গো ফর কমার্শিয়াল। আপনি ২ বছর ইউজ করার পর যেই বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী করবেন, সেটা আপনাকে ভালো মোটিভেট করবে যে কমার্শিয়ালি বেস্ট। আর যদি মনে করেন যে না, আমি ৫ মাস, ৬ মাস, ১ বছর DIY ব্যবহার করব। তো এই ১ বছর বা ২ বছরের যে আপনার কি বলে বিদ্যুৎ বিলটা আসবে, সেটা ক্যালকুলেট করলে দেখবেন যে আপনি সেই সময় একটা কমার্শিয়াল লাইট পাই যেতেন। DIY লাইট কেন ভালো? বাজেট ফ্রেন্ডলি হয়। আমরা খুব ইজিলি এটা রিপেয়ার করতে পারি কোনো ইস্যু যদি হয়। তো এই সব কিছু মিলায় DIY লাইট বেস্ট। আর কমার্শিয়াল লাইট যদি আপনার নষ্ট-টষ্ট হয়ে যায়, সেটা রিপেয়ার করা টাফ বা বলতে পারেন যে হয়ই না। কারণ বাংলাদেশে ওইভাবে এগুলা লাইট রিপেয়ার হয় না। আর ওয়ারেন্টি ক্লেম করাটা যেন আরও কষ্টকর। তো সব কিছু মিলায় যদি আপনি ফার্স্ট টাইম একটা ট্যাঙ্ক করতে চান এবং আপনার বাজেট যদি ইস্যু থাকে, তাহলে আপনি DIY লাইট ব্যবহার করতে পারেন। DIY লাইট বাংলাদেশে অনেকজন বানায়। তার ভিতরে আ এখন বর্তমানে ভাই পপুলার, মানে DIY লাইটের দিক থেকে। অন্যান্যদের জানি না, যেহেতু ওনাদের এখন গ্রুপে খুব একটা ঢোকা হয় না। ইশতিয়াক আহমেদ, দ্য একুয়া লাইট হাউস ওনার পেজের নাম। দুরন্ত একুয়াটিক আছে। দুরন্ত একুয়াটিক থেকে লাইট নিতে পারেন। তো এই ২ টা মানুষের সাথে আমার শুরুর জার্নিটা থেকে পরিচয়। যার কারণে আমি উনাদেরকে সাজেস্ট করলাম। বাট আপনাদের উনাদের কাছে নিতে হবে এমন কিছু না। এখানে সায়েন্সের কিছু নাই। অন্যান্য যদি কেউ আপনাকে কম প্রাইসে ভালো লাইট দিতে পারে, অবশ্যই আপনি ওখান থেকে নিবেন। আর এদিকে হচ্ছে যে আপনার DIY লাইটটা আপনার নষ্ট হয় না। মানে আপনার পাওয়ার সাপ্লাই ছাড়া নষ্ট হয়ই না বলা যায়। আর যদি মনে করেন যে আপনি এর থেকে ভালো বেটার কিছু নিতে চান, আপনি লাইট কিনেন নাই। আমি কিন্তু ট্যাঙ্কের শুরুর দিকের কথা বলছি, মাঝামাঝি অংশে না যে আপনি একটা লাইট কিনছেন, পরে আরেকটা লাইট কিনতে যাচ্ছেন। তো এখন হচ্ছে যে হয় শুরুর দিকে আপনি আ যে লাইটগুলো নিতে যাচ্ছেন, আমি সেগুলোর কথা বলতেছি। যদি বাজেট আপনার আরেকটু ভালো থাকে, আরেকটু ভালো, তাহলে আপনি দ্য একুয়াভার্স, তুহা ভাইয়ার লাইটগুলো নিতে পারেন। দ্য একুয়াভার্স আপনি উনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনাদের লাইটগুলো ভালো। বাজেট ফ্রেন্ডলি, যেই বাজেটে উনি আ যেটা আপনাকে দিচ্ছে, এটা বেস্ট। আর ডাইরেক্ট আপনি যদি এখন মনে করেন যে না, বাজেট আরও ভালো এবং আপনি কোনো প্যারা-ট্যারা নিতে চান না, ভালো একটা ট্যাঙ্ক করতে চান, যেটার হাইট খুবই ভালো থাকবে, লেন্থ ভালো থাকবে এবং ভালো একটা পারফরম্যান্স চাচ্ছেন, সেক্ষেত্রে ডাইরেক্ট আপনি কমার্শিয়ালে যেতে পারেন। কমার্শিয়ালে অনেক সেলার আছে, নির্দিষ্টভাবে আমি কারো নাম বলতেছি না।
আপনি চাইলে আমার কাছেও নিতে পারেন, আরও অনেকজন সেলার আছে, আপনি ওর কাছ থেকেও নিতে পারেন। এখন আমার কথা হচ্ছে একটা বিষয় বলি আমি, সেটা হচ্ছে যে আপনার যেখানে বাজেট মনে হচ্ছে যে ঠিক আছে ওখানে যাবেন। আমি প্রাইস কম দিচ্ছি, আরেকজন কম দিচ্ছে, শুধু কমের কারণে যাওয়া যাবে না, ওনার পিছনের ব্যাকগ্রাউন্ডও দেখা লাগবে ট্রাস্টেড কিনা, এই প্রতিটা বিষয় আপনি দেখে নেবেন। কারণ এই লাইটগুলোর প্রাইস অনেক হয়, আপনি লাইট হাতে পাওয়ার পর দেখা গেলো যে কোনো ইস্যু বেরোলে আপনি কোনো সলিউশন পাইলেন না, এটা একটা কষ্টকর। তাই যদি আপনার বাজেট একদম ট্যাংটুং রেডি করে ফিল্টার টিল্টার রেডি করে আপনার কাছে বাজেট নাই, তাহলে আপনি ডাইরেক্ট ডিএভএ লাইটে চলে যান। আর যদি আরেকটু বেটার যদি ইনভেস্ট করে নিতে পারেন তাহলে দ্য অ্যাকুয়াভার্সের। আর যদি আরও বেটার ইনভেস্ট করতে পারেন তাহলে কমার্শিয়াল লাইট। কমার্শিয়াল লাইট আমি আপনাদেরকে কমার্শিয়াল লাইটের ক্ষেত্রে একটা ট্যাঙ্ক সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে যে একুরেট একটা ট্যাঙ্ক করবেন ভাই। ওয়ান কিউব ট্যাঙ্ক হয় না ভাই। ওয়ান কিউব ট্যাঙ্ক বুসে ট্যাঙ্কের জন্য ঠিক আছে, স্টিম প্লান্টসের জন্য না। স্টিম প্লান্টস এত দ্রুত বাড়ে যে আপনাকে প্রচুর প্যারা দেবে। তাই ওয়ান কিউব ট্যাঙ্কের থেকে 18 ইঞ্চি ট্যাঙ্ক ভালো। 18 ইঞ্চিতে কিন্তু নেটলিয়ার লাইট ছাড়া পাবেন না। আর উইকেকুয়া এম সিরিজ বা অন্যান্য যে সিরিজগুলো আছে এগুলা ব্যবহার করতে থেকে আমার মনে হয় বিরত থাকাই ভালো। এগুলার আলো খুবই কম, আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। আমার মনে হয় টাকাটা ইনভেস্ট করা ছাড়া আর মানে কোনো কিছু হচ্ছে না। তাই প্রতিটা জিনিস বিবেচনা করে আপনারা একটু করার ট্রাই করবেন।